নমস্কার, গুড মর্নিং। আচ্ছা, মুখে এরকমভাবে পেন নিয়ে কথা বলাটা শিখেছি প্রেস ক্লাব থেকে। আচ্ছা, আমাদের কলকাতার যে প্রেস ক্লাব রয়েছে, সংবাদ প্রভাকর পুরস্কার আসছে। আচ্ছা, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দুটো বেশ প্রাগৈতিহাসিক ভার্নাকুলার প্রেস অ্যাক্টের সময়কালের সংবাদপত্রদেরকে এই বছর ইলেকট্রনিক মিডিয়ার নামে তাদেরকে ডিজিটাল মিডিয়ায় তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। বিশ্বাস করুন, তারা যোগ্য। আমার তাই নিয়ে কোনো বক্তব্য নেই। আমার শুধু বক্তব্য হচ্ছে এইখানে যে প্রেস ক্লাবে যখন একটা কোনো পুরস্কার আসছে, সেই প্রেস ক্লাবের পুরস্কারে এটা কিভাবে সম্ভব যে ডিজিটাল মিডিয়াটাকে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে তুলনা করে একটা জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে। এবার বেশ অনেকগুলো কথাবার্তা উঠতে পারে। তো তাই কথাবার্তার জন্য এই ঘোর ঘনঘটা সমাজের এবং ঘোর ঘনঘটা অবস্থার জন্যই এই ভিডিওটা ছাদে এসে বানানো। বৃষ্টি কিন্তু পড়ছে। যাই হোক, দ্য ফ্যাক্টর হচ্ছে এখানে এটাই যে এই যে ধরুন আমাদের কলকাতায়, হ্যাঁ, ডিজিটাল মিডিয়াই বলুন, ইলেকট্রনিক মিডিয়াই বলুন, আর প্রিন্ট মিডিয়াই বলুন, সবাই একটা ইস্তিরিখানার পোস্টার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এরিয়াল ব্ল্যাকে বোল্ড অক্ষরে প্রেস লেখা। এবার আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার নয় লেখা গেল, অ্যাডভোকেটও লেখা গেল, বেবি অন দ্য ওয়ে সেটাও লেখা গেল, তাই প্রেস লিখে কি কাজ? এই আমার জানেন একটা সাইকেল আছে, আমি আমার সাইকেলে ভাবছি এবার একটা প্রেস লাগাবো। আমার এক ছাত্রী বলছে, দাদা আমি টোটোতে প্রেস লাগাবো যাতে করে না ধরে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এই কথাটা নিয়ে ওঠা। ছোটবেলায় যখন আমরা যেতাম না, আমাদের কাছে সবচেয়ে বড় ওয়ান্ডার কি ছিল জানেন? আমাদের কাছে ওয়ান্ডার ছিল যে প্রেস ক্লাবে এতগুলো পত্রিকা রয়েছে, যে পত্রিকাগুলোর আমরা নাম জানতাম না, কিন্তু সেগুলো বেরোয়। ঢুকতে ঢুকতে দেওয়া হতো না। যখন একটু বড় হলাম, গেলাম, সেখানে গিয়ে তখন আবার বুঝতে পারলাম যে না, প্রেস ক্লাবে আসার একটা খুব বড় কারণ হচ্ছে ফিশ ফ্রাই। একবার একটি সেমিনারে গেছিলাম, নাম বলছি না, সংবাদ সংস্থাতে। ফিশ ফ্রাইয়ের গন্ধে মমো করছে প্রেস ক্লাব। যখন সেমিনারের মাঝখানে ব্রেক হলো এবং আমরা যখন টিফিনে গেলাম, ভেজ থালি ধরিয়ে দেওয়া হলো। আমাদের এক সিনিয়র জার্নালিস্টের সাথে আমাদের দাদা কাম বন্ধু, তো সে হঠাৎ করে একটা কথা বললো যে ওহো, সবকিছু তোমাদের জন্য নয়। আচ্ছা তাহলে বলুন তো কোনটা তাহলে আমাদের জন্য? ধরুন যারা এই যে আমতলা জামতলা মিডিয়াগুলোকে ফটো জার্নালিস্ট স্বীকৃতি দিয়ে তাদেরকে যে পুরস্কার দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা তো একটা খুব বড় ডিবেট। ডাক্তাররা মানতে চায় না ডেন্টিস্টরা ডাক্তার, আর মিডিয়ার লোকেরা মানতে চায় না যে ফটো জার্নালিস্টরা মিডিয়ার লোক। এটা নিয়ে একটা সমস্যা রয়েছে, কিন্তু আপনি এই ইউটিউব বিখ্যাত সাংবাদিকদেরকে প্রেস ক্লাবে যে একটা সসম্মাননা দিচ্ছেন, এটা ভালো। তো দিন, একটু জেনে বুঝে দিন। হ্যাঁ, দেখুন, বাংলার ইতিহাসে বা ভারতের ইতিহাসে কলকাতা প্রেস ক্লাবের তো ভূমিকা অসাধারণ। হ্যাঁ, তো আপনারা যদি স্টার্ট করেন এই ডিজিটাল মিডিয়াটাকে কি হিসাবে রাখবেন, ইলেকট্রনিকে রাখবেন না কি নামে রাখবেন, তাহলে পরে না গোটা ভারতবর্ষ সেটা ফলো করতে পারে। ভীষণ খারাপ লাগে যখন দিল্লির ব্যাচের ছেলে মেয়েগুলো নেটের ব্যাচে আমাদেরকে বলে যে না, তোমাদের তো কলকাতায় এত কিছু হয়েছে, ব্যাপটিস্ট মিশন থেকে শুরু করে হিকিটিকি সবাই তোমাদেরই লোকজন, তাহলে পরে তোমাদের এরকম দুরবস্থা কেন? তারা তো আর জানে না যে আমতলা জামতলা মিডিয়াগুলো আজকাল ইউটিউবে ডিজিটাল মিডিয়া নামে পরিচিত। সত্যি মাফ করবেন, অনেক বড় কথা বললাম, কিন্তু বিশ্বাস করুন বাধ্য হলাম। ভালো থাকবেন।